স্যার শেয়ার করছে, আমার নেটের সমস্যা ছিল, এটা চেঞ্জ করে নিলাম। স্যার আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো স্যার। দেখা যায় স্যার। স্যার এই যে এখানে ইন্ডেক্স ডট জেএস এইটা, আবার ইমেজ সিড এই ফাইলটা আইছে, কিন্তু এই ফাইলটা স্কিমাটা আইছে, এর ইনপুট গুলো আসেনি। আর এর লাস্টে কিছু ছিল, ফাংশন ছিল, সেগুলো আসেনি। হ্যাঁ। স্যার, আপনার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? স্যার প্রবলেম হচ্ছে স্যার, আমি এইগুলো কি পুশ করেছিলাম, আমার হুম। কমিটি এখন আছে হচ্ছে কন্ট্রোলার, কিন্তু সিডিং এর কোনো ফাইল নাই, সিডিং এর ফাইল কিন্তু কমিট করে আমি পুশ করা হুম। হয়েছে। তো আমি গিট হাবে, মানে গিট হাবে যাই, আমি আর পাচ্ছি না ফাইল, ওই জায়গাতে কোড গুলো পাচ্ছি না আর কি, তাই বলছে। তাহলে আপনি গিটহাবে যান তো, দেখি তো। এই আমার গিট হাবে, এই সিডিং সিডারের ভিতরে তিনটা ফাইল আর কি। আর ইসে এই জায়গায় হচ্ছে ফাইল এরকম ছিল। আপনি গিটহাবে যান, গিটহাবে কি মানে ফাইল কি মিস হয়েছে আপনার, এরকম হচ্ছে? হ্যাঁ, মিস হয়েছে। এখানে অর্ধেক আইছে আর আসেনি, কিন্তু আর এই জায়গাটায় এটাই পুরো আসেনি, আর এইটাতে সব আইছে আর কি। এগুলো একসাথে কমিট করে পাঠাই দিছি, কিন্তু পুশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সব 100% পুশ হয়েছে, কিন্তু এই জায়গায় আমি পাচ্ছি না আর কি কোড। হ্যাঁ, এটা তো আসলে আহ, এখন আপনার ফাইল মিস আছে না? ফাইল আইছে সব, ফাইলের ভিতরে কোড নাই। ওই তো মানে এখানে কোড নাই না? তাহলে আপনি কমিট কর, এখন এটা কি লোকালেও নাই নাকি গিটহাবে নাই? গিট মানে হবে না। কোড কি একবারে মুছে গেছে, মানে লোকালেও নাই গিটহাবেও নাই, এমন লোকালে, বিষয়টা? লোকালে বলতে আমার পিসিতে তো আছে। আপনার পিসিতে আছে? এই তো এই, তাহলে আবার পুশ করেন। আবার পুশ করলে আসবে। পিসিতে আছে না? হ্যাঁ, হ্যাঁ, তা আবার কমিট করেন। কমিট করা তো রয়েছে, কমিট করে পুশ করা হয়েছে। হ্যাঁ, আবার দেন। হুম, দেখি এখন পুশ দেন একটা, দেখি কি বলে, আগে দেখি না। ঝামেলা হলে তো এরকম করতেছে কেন? মেসেজ আসার আগে পুশ দিয়ে গেছে আমার। কি কমিট কি হয় না? হ্যাঁ, কোড লিখা পুশ করেন, গিট পুশ দিয়ে পুশ করেন।
পুশ দেন, পুশ দেন। এখানে কি সব গেছে নাকি? রিমুভ দেখাচ্ছে, রিমোট। দে গেছে তো, পুশ হয়েছে তো, গিটহাবে যা দেখেন। আইস। তো আগের বার আইলো না কেন? এবার আসে নাই। আইসে। এই যে চলে গেছে তো। তো আগের বার আইলো না কেন? আগের বার আপনি কিছু প্রবলেম ভুল করছেন, আর আমি এটা ছাড় বলতে পারবো না, এখন তো পুশ হয়েছে আপনার। আরেকটা কথা, আমার যে মেসেজটা আসতেছিল না ওইটি আইছে ঠিক আছে স্যার, কিন্তু ওই জায়গাটা হচ্ছে আপডেট করতেছি এই সময় ডিলিট হয়ে যাচ্ছে, আপডেট হচ্ছে না। এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন। এই কেবল মাত্রই করলাম আর কি, এটা এখন কি ক্যাটাগরি। আর আর কোনো প্রবলেম আছে কোথাও? মানে একটা প্রবলেম আছে, হ্যাঁ যেমন এখন তাহলে আর কোনো প্রবলেম নেই হচ্ছে কি? স্যার এইটা আছে, এইটা এইটা এটা কি হয়েছে? এটি স্যার আপডেট ক্যাটাগরি, হ্যাঁ। যখন হিট হিট করতেছি তখন এটা ডিলিট হয়ে যাচ্ছে, আপডেট হচ্ছে না। হ্যাঁ, আপনি ইসে যান, কোডে যান, কন্ট্রোলারে দেখেন কোথাও। কন্ট্রোলার ঠিক আছে দেখছি, বুঝতে পারছি। কোন এই যে স্যার, কন্ট্রোলারে, কন্ট্রোলারে যা আপনি ই করেন, দেখেন কন্ট্রোলারটা দেখেন যে আসলে কি অবস্থা আছে। আপনার রাউটে কোন জায়গায় হিট করতেছেন, আপডেটেই হিট করতেছেন নাকি ভুল দিছেন কোথাও? রাউটারে দেখেন, রাউটারের ওই জায়গাটায়। গেট ক্যাটাগরি, গেট ক্যাটাগরি, আবার এই যে আপডেট ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি দেখি একটু ওইটার নাম, হ্যাঁ সিগন্যাল পুটে, পুটে দিলে এইটা। হ্যাঁ। আচ্ছা মেসেজ দেখি তো, মেসেজ আবার ভুলে দিয়ে রাখছেন নাকি কন্ট্রোলারের ভিতরে জানতো, আপডেট ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরি কন্ট্রোলারটার ভিতরে জানতো। হুম। এইখানে এইখানে দেখেন তো, নিচে রিটার্নে দেখেন তো, ক্যাটাগরি আপডেট তো দেওয়া আছে। আচ্ছা আরেকবার হিট করেন তো আমার সামনে একটু দেখি তো, সার্ভারটা অন করে একটা হিট করেন তো দেখি তো। ক্যাটাগরি কি আপডেট হয় নাকি আপডেটও হয় না, মেসেজও ভুল দিচ্ছে, কোনটা? নাকি আপনি যখন আপডেটে ক্লিক করতেছেন তখন ডিলিট হয়ে যাচ্ছে, কোনটা হচ্ছে? আপডেটে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে স্যার, আমি ডেটাবেস সহ দেখাচ্ছি। বাহ, দেখি এটা তো নতুন সিস্টেম বানিয়েছেন। পোস্ট ম্যানেজার দেখি। ক্যাটাগরি তৈরি করি, ক্যাটাগরি ক্রিয়েটেড হয়েছে। এখন এটা হচ্ছে কোথাও, এই যে স্যার এটা আইসে। হুম। হ্যাঁ। এখন যদি হিটে দেয়, আপডেট ক্যাটাগরি। ওখানে ডিলিট মেসেজ আসছে। তো এইখানে গেলে এটা রিফ্রেশ করলে এটা চলে যাবে। এই তো রিফ্রেশ করেন তো। ওয়াও, সিস্টেম। আচ্ছা দেখি তো, ইসে যান, পোস্টম্যানে যান, একটু দাঁড়ান। পোস্টম্যানে বলে রাখছেন নাই ক্যাটাগরিজ হাউজিং। ওকে, ডিলেট হিট করতেছেন তো আপনি? পোস্টম্যান দেন তো, আপনি কি হিট করতেছেন? ডিলেটে হিট করতেছে, এটা বলতে নিছিলাম।
দেখান কি যে করুম আপনার নিয়া স্যার, হিট করতেছেন ডিলেটে কোন ডিলেট হয়ে যায়। এবার দেখেন। হ্যাঁ, হয়েছে। আপডেট, আপডেট দেন এবার। এই কারণে বলছিলাম যে সেভ করে এই ইউআরএল গুলা ঠিকঠাক চেঞ্জ করবেন। এই যে আপডেট হয়েছে। আরেকটা বিষয়, আমি হ্যাঁ, যখন এটা তো, এটা খেলনা গুলো তো সারাদিন কাটা দিতেন এটার মধ্যেই। আরেকটা বিষয় স্যার, যখন বুঝতে পারছি। ক্যাটাগরি ক্রিয়েট করা হয় সেগুলো যখন দুই একদিনই পুরানো হয়ে যায়, হ্যাঁ, ওইগুলো সিলেক্ট ধরে যদি আমি ডিলিট করি বা আপডেট করি তাহলে কিন্তু হ্যাঁ, কাজ এটা সমস্যা কি স্যার? কাজ করে না। না, যেমন স্যার এই জায়গায় তো এখন এই ক্যাটাগরিতে ভিতরে এখন এখানে ট্রাভেল আছে, এই এটা হ্যাঁ, সিলেক্ট, হ্যাঁ, মানে হ্যাঁ, এই এটাতে ধরে যদি আমি আপডেট করি হ্যাঁ, তাহলে হ্যাঁ, হয় না। দেখি আপডেট করেন, দেখি কি হয় না। কি প্রবলেম দেয়, প্রবলেম না থাকলে তো বুঝবো না রে। আরএপিএল ট্রাভেল আছে, হুম। এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ, হ্যাঁ, দেন। ক্যাটাগরি নট ফাউন্ড বলে, মানে হ্যাঁ, তাহলে ক্যাটাগরি ট্রাভেল পায় নাই। হ্যাঁ, তো ঠিকই তো আছে। আপনি ক্যাটাগরির ট্রাভেল দিয়ে সার্চ করছেন না। আগে সেভ করেন, একটা কন্ট্রোল এস দেন তো। আপনার এই রাউট দেখতে অসুবিধা হয়, সাইডের এই রাউটটা ডিলিট হয়ে আছে, কন্ট্রোল এস দেন একটাকে। হ্যাঁ, এই দেখেন এবার সাইডে পুট হইছে, দেখেন সাইড বারটা দেখেন। সাইড বারে যান, সাইড বারে। এই যে সাইড বারটা, যে এই যে ক্যাটাগরিজ যে একটা কালেকশন দেখছেন, পুট হইছে ওইটা। ঠিক আছে, সেভ করলে এই পুট ডিলেট লেখাটা বুঝতে পারবেন। ঠিক আছে। আপনি বলতেছেন যে ক্যাটাগরি নট ফাউন্ড ট্রাভেল, ডাটাবেসে যান তো। ডাটাবেসে দিচ্ছেন ট্রাভেল। সিডিং থেকে আসছে। স্ল্যাগ হচ্ছে ট্রাভেল। ওকে। ইসে যান, কোডে যান তো। কোডে যে আপডেটের উপরে যান তো, প্যারামসটা দেখি তো। ক্যাটাগরি নট ফাউন্ড, যদি ক্যাটাগরি না পায়, স্ল্যাগ নেম, এই যে ক্রিয়েটেড বাই ইউজার আইডি পাচ্ছেন না, দিছেন না। তো ওইটা ওইটা সিডিং করছেন না ট্রাভেলটা। ট্রাভেলটা কি সিডিং করছেন আপনি? ট্রাভেল, ট্রাভেল 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 ক্যাটাগরি তো মনে হয় আপনি ক্রিয়েট করেন নাই। ওইটা সিডিং থেকে আসছে, সিডিং। ওটা সিডিং থেকে আসছে না, তো আমরা তো লজিক এভাবে বানিয়েছিলাম যে সিডিং করার ক্যাটাগরি আপনি আপডেট করতে পারবেন না। তো ঠিকই তো আছে, সিডিং করার ক্যাটাগরি তো আপনি আপডেট করতে পারবেন না। ওটা তো বাই ডিফল্ট সিডিং হয়ে যাবে। ওইটা আপডেট করতে পারবো না তাই? কেন, আমরা লজিক না বানাইছিলাম এভাবেই? মনে নাই? আমরা লজিক তো এভাবেই দিছিলাম যে অ্যাডমিন সিডিং করা যে ক্যাটাগরি গুলো থাকবে সেগুলা কেউ আপডেট করতে পারবে না, মানে নর্মাল ইউজার আপডেট করতে পারবে না। বুঝতে পারছেন? আপনি কে- ইয়ে যান, মঙ্গোডিবিতে যান, মঙ্গুজে যান, মঙ্গুজে যান, মঙ্গুজে, মঙ্গুজে। আরে মঙ্গুস, মঙ্গুস সফটওয়্যার ট্যাগ, ডাটাবেজের। হ্যাঁ, 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 এইবার এইখানে এই যে ক্রিয়েটেড বাই কি দেওয়া আছে, নাল নাল দেওয়া দেওয়া আছে। আছে না, তো নালটাকে আপনি আপডেট করতে পারবেন নাকি? আপনি সেটাই আপডেট করতে পারবেন যেটা আপনি ক্রিয়েট করছেন। হুম, আমি যেটা ক্রিয়েট করেছি তার বাইরে আপডেট করতে পারবো না তাই? না, না, আপনি যেটা ক্রিয়েট করছেন তার বাইরে আপডেট করতে পারবেন না। আমার ক্যাটাগরির এইটার ভিতর সিডিং ঢুকতেছে কেন? কোনটার ভিতরে? ক্যাটাগরিজ এর ভিতরে সিডিং, ওর ভিতরে ওর জন্য আলাদা একটা ফাইল তৈরি করা হয়েছে না, ডেটাবেজে দেওয়া হয় না? ডেটাবেসে সিডিং করাই আছে। সিড ফাইলের ভিতর ঢুকবে না? সিডে ঢুকবে কেন, ক্যাটাগরিজ তো ঢুকবে। আরেকটা বিষয়, আমি যখন ক্লাউডিনারিতে এই সিডিং গুলো আপলোড করেছিলাম, আমার এই জায়গায় কোনো নাম আসতেছে না, ডাইরেক্ট ইজি আমরা বিজি। নাম দেই নাই তো। আপনারটাই তো নাম আসছিল একদম direct। আপনার সিডিং এ যান, সিডিং এ কই দিচ্ছেন ইমেজ, সেটাই যান। হ্যাঁ, আপনি কি দিচ্ছেন এখানে দেখি। সিডিং ফাইলের ভিতর ঢুকবে। হ্যাঁ, ইউজার ফাইল নেম তো দেওয়াই আছে।
ট্রু করা, ইউজারের ফাইল নামে যা থাকবে সেটাই ঢুকবে, সে নামেই ঢুকবে। আমার ফাইল নাম চেঞ্জ করি নাই তো। হতে আসতেছে না এই ইমেজে। হ্যাঁ, ইমেজের ভিতরে কোনটা রাখছেন সিডিং এর জন্য? ইমেজের ভিতরে যেগুলো আপলোড হয়ে গেছে মানে আপলোড হয়ে যাওয়ার পর আর নাই। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে না? ডিলিট হয়ে গেছে তো স্যার ওটা, আপলোডের পর তো আমরা ডিলিটই করে দিচ্ছিলাম। বুঝতে পারছেন? ওইটা ওইটা সমস্যা না, ওইটা সমস্যা না, কারণ আমরা তো। নাম হ্যাঁ, আসতেছে না। নাম আনতে গেলে কি করে? কি নাম চাচ্ছেন এটা বলেন, মানে কি টাইপের নাম চাচ্ছেন আপনি? আমি এই জায়গায় যা আপলোড করব সেরকমই সেই নামটাই ওই জায়গায় ক্লাউডিনারিতে থাকবে তাই বলছিলাম আর কি। আপনি যে নামে আপলোড করবেন সেই নামটাই এখানে থাকবে? হয় হয়। তা আপনার নাম কি ছিল? ইমেজের নাম আপনি ইমেজের নাম এরকমই ছিল, দেখি ডেটাবেস ওইখানে যান, কোডে যান, কোডে যান, কোডে যান, ট্রাভেল ডট পিএনজি। কোডে যান, আচ্ছা কোডে যান, উপরে যান তো। ইমেজ সিট কই আছে, ইমেজ সিট, ইমেজ ইমেজ, ইমেজের সিট, ইমেজের এইটা ইমেজ, ওই যে নিচে 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 ইমেজ সিট, হ্যাঁ। এইখানে দেন তো, কি লিখছেন, ইউজার ফাইল নেম ট্রু, ওটা হবে ইউজ ফাইল নেম ট্রু। কোথায়? ওই দেখেন ইউজার লিখা রাখছেন। এইটা হ্যাঁ, ওটা ইউজ হবে, ইউজ। হ্যাঁ, এবার ঠিক আছে, বুঝছেন? স্যার ঠিক আছে। ক্লিয়ার এবার? ওটা দেওয়া ছিল না, এই কারণেই হয়েছে এরকম। আর এই বিষয়টা আমি আরেকবার দেখবো নি, এই যে আপডেটের বিষয়টা এটা আমার। আপডেট তো হয়েছেই, আর কি সমস্যা? ঠিক আছে স্যার, আপাতত আজকে এখন হচ্ছে ঠিক। স্যার আমি ওইটার তো সিডিং থেকে আইছিল, আমি দেখি এটা ক্রিয়েট করে রেখে তো 2 দিন পরে সমস্যা হয় নাকি। আমি আমার ওইরকম একটা ফেস করছিলাম, বিশেষত সিডিং এর ডেটা ঢুকছিল না, তার আগে ওইরকম দিছিল ক্যাটাগরি নট আচ্ছা ফাউন্ড। আচ্ছা, আচ্ছা দেখেন আগে, তারপরে দেখি ওইটা। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে স্যাররা? স্যার প্রবলেম আছে কি বলবো নাকি সময় তো চলে যাবে নাকি? আরে বলেন, আগে প্রবলেম না সলভ করে আগে পারলো তো তাও তো ঝামেলা। প্রবলেমটা কি, ক্লাউডেনারিতে স্যার হুম। ইমেজটা আপলোড করার পরে আগের ইমেজটা থেকে যাচ্ছে। এখন এটা কি পাবলিক আইডির কারণে হচ্ছে? আমরা তো ওভাররাইট থ্রু করে দিলাম, তারপরও তো থেকে যাচ্ছে, আমি টেস্ট করে দেখলাম স্যার। দেখি একটু, একটা দেখি ট্রাই করে, একটু বিষয় দেন, স্ক্রিনটা শেয়ার করেন, আচ্ছা, স্যার। দেখি কি প্রবলেম ফেস করতেছেন। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। ও। হ্যাঁ, দেখি আগে 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 আপলোড করেন না, আগে একটু কোডটা দেখি, মানে আপনি কি অপশনস দিয়ে রাখছেন সেটা আগে একটু বুঝা ট্রাই করি, দেন একটা আপলোড করে দেবো না। জি স্যার, একটু। হ্যাঁ, সমস্যা নেই, টাইম না। হুম, জি স্যার, এটা হচ্ছে আমার গ্রুপ আপডেট কোড আর কি। আচ্ছা, এইখানে আমি এই বলছি। জিনিসটা ট্রাই করে দেখতেছি, শেড জিপিটি থেকে এই সাজেশনটা নিলাম আর কি, মানে আগের যে গ্রুপ আইডিটা আছে ওই গ্রুপ আইডি ওটা ক্যান্সেল করে দিতে বলছে, তারপর কাজ করে না। আচ্ছা, বলতে মানে এখন প্রবলেম হয়েছে আপনার আগের ইমেজটাই রয়ে যায়, তাই তো? জি জি, জি জি, মানে সব গ্রুপে। ঠিক আছে, এখানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। যখন ক্লাউডনারিতে দেখে যাচ্ছে আর কি। ও আচ্ছা, ক্লাউডের নারীতে থেকে যাচ্ছে। জি জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, পাবলিক আইডি কি দিয়েছিলেন?
পাবলিক আইডি স্যার এটা ছিল, আমি এটা হচ্ছে ও চ্যাট জিপিটির আপনি একটু কি, ইয়ে করে আচ্ছা দেখি। আপনি কি চাচ্ছেন যে গ্রুপের যদি কেউ চেঞ্জেস করে তাহলে আগেরটা ডিলিট করবে? জি জি, ক্লাউডেনারিতে ডিলিট হয় যাতে ক্লাউডেনারিতে মানে ইয়া না হয় আর কি, ওভাররাইট ইয়া, এটা কি আগের ইমেজটা যাতে থেকে না যায় ক্যাশ না থাকে স্যার। ক্লাউডেনারিতে। জি জি, ক্যাশটা যাতে না থাকে। ও বুঝতে পারছি, মানে আহ গ্রুপের ইমেজ আপলোড ঠিক হচ্ছে, আপলোড ইমেজ চেঞ্জ হচ্ছে ডাটাবেসে, বাট জি জি স্যার, সব ঠিক আগের আছে। আগের ইমেজটা ক্লাউডেনিতে রয়ে যাচ্ছে। জি জি, এই সমস্যাটা মনে হয় স্যার সবার কোডে আছে। দাঁড়ান একটা এত মিনিট। দূর এখনো করিনি, করলে বুঝতে পারতাম। দেখেন আপনার কোডেও আছে নাকি। দাঁড়ান। দাঁড়ান আমি বুঝতে পারছি আপনার কনসেপ্ট, বুঝতে পারছি। দাঁড়ান রাখেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি বুঝতে পারছি। আগের ইমেজটা ডিলিট করতে যাচ্ছেন, এটাই তো মূলত জি এটাই স্যার। চাচ্ছে। দাঁড়ান আগে, ওরে ক্লাউডের তো আবার আপডেট আসছে নাকি? মিডিয়া, মিডিয়া লাইব্রেরি না? স্যার আমার মেইল জেনে একবার সমস্যা হয়েছিল। কি সমস্যা স্যার? সমস্যাটা হলো, আমি যে ইমেল দিয়ে লগ ইন করছিলাম অনেকদিন পর, আবার মেইলটা চেক করার জন্য যে যায় কিনা, হুম। এখন যা দেখি আবার নতুন করে লগ ইন করতে বলে, সবকিছু নতুন করে। আচ্ছা, হইতে এটা এমনকি মেল যাচ্ছে না আর? না, মেইল তো আর পরে চেক করিনি, একবার চেক করছিলাম স্যার, ওটা মানে যায় কিন্তু মেইলটা যে আমি ই করব, যে অ্যাকসেপ্ট করলাম বা লিংকে ক্লিক করলাম লোকাল হুম, হোস্টেজে যাবে, ওইটা খালি ঘুরতেই থাকে, তো ঘুরতেই থাকে, আর আসেই না। দেখতে হবে, দাঁড়ান। তো ওটা আমি আরেকবার চেষ্টা করে তারপরে, যদি না ও হয় তো। এই যে, এই যে আমাদের আগের ইমেজ গুলো রয়ে গেছে, এটাই তো বলতে চাচ্ছেন তাই না? জি হ্যাঁ, জি এইগুলো স্যার, আছে। হ্যাঁ এটাই। ওকে, এইগুলা ডিলিট করার জন্য প্রথমে আপনি আগে বুঝেন যে কেন ডিলিট হয় না। ওভাররাইট আমরা ট্রু করছি, কোনো সমস্যা নাই। যেমন আমরা যদি আমাদের ফোল্ডারের একটু বাইরে আসি, অ্যাভাতারে যাই। স্যার এই সিস্টেম করা যায় না যে আপলোড করার সময় আমাকে আগে ছবিটা ডিলিট করে দেন আপলোড করতে হবে? আর দুনিয়ার ভিতরে এমন কিছু আছে করা যায় না? করা তো যায়। এআই যদি কোড লিখতে পারে তাহলে এটা ডিলিট করে দেবে নাকি? স্যার এই এখানে দেখ। প্রজেক্ট হ্যাঁ, একটা বানাইতেছি। কি প্রজেক্ট বানাচ্ছেন? স্যার আমি ওই যে ফটোগ্রাফি ক্লাবে আছি, তো আলম যে ওই ক্লাবে নিয়ে একটা ক্লাবের নিজস্ব একটা ওয়েবসাইট, হ্যাঁ, ওটা বানানোর ট্রাই করতেছি, বাট এখনো হচ্ছে না স্যার, শুধু এরর। রুটটা কি টাইপের প্রজেক্ট, মানে এটা কি কি হবে কি মান দিয়ে ওখানে? মান দিয়ে করবো স্যার, পুরো না একটা না না ওয়েবসাইট না, বলতে গেলে। না, মানে আসলে প্রজেক্টটার কনসেপ্ট কি, মানে এটা কি পারপাসে? মানে এখানে ওই যে সবাই আপলোড করতে পারবে ছবি, দেন কন্টেস্ট আছে কোন কোন দিনে কি হচ্ছে না হচ্ছে, এইগুলা নিয়ে, মানে ও ইভেন্ট আচ্ছা, কোনগুলা থাকছে, বা প্রাইজ দিচ্ছি যে আমরা কে কে উইনার হয়েছে বিভিন্ন কন্টেস্টে, কোন ছবি ইভেন্ট আপলোড আছে করতে কিনা। পারলে ছবি রাখবেন কই, এত এত ছবি? এটা আপাতত বানাচ্ছি স্যার, মানে এই কোর্সটা আমি স্যারকে দেখানোর জন্য, এখন বেশি তো আচ্ছা স্টোরেজ লাগবে না ওরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ মাই স্কুল দিয়ে করতে হইতেছে ওইটা, এই জন্য বুঝতে ঝামেলাটা পারছি। হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। চ্যাট জিপিটি তো প্রিমিয়াম নিলাম, এর জন্য কাজ হচ্ছে না ঠিকঠাক, তাও। না স্যার, শুনেন আমি একটা জিনিস বলি। জি স্যার। আপনি কনসেপ্ট হলো কি, কনসেপ্ট হইছে আপনার
স্যার আমারটা মোটামুটি ফেসবুকের মতোই প্রায়। এখানে দেখেন প্রথম বিষয়টা হলো আপনি ইমেজ, এতগুলা ইমেজ যে হ্যান্ডেলের বিষয়টা আছে বা আপনার যে ওয়েবসাইটের কনসেপ্টটা, ঠিক হুম। আছে, সেই কনসেপ্ট গুলাতে প্রথম বিষয় হচ্ছে ফাইল হ্যান্ডেলিংটা আপনার মূল, কারণ আপনার পুরো ওয়েবসাইটটা কি ফাইলের উপরে বেস। জি স্যার। মানুষ তো ইমেজ এগুলো আপলোড করবে, হ্যাঁ হ্যাঁ। করার পর এখানে এখানে আপনাকে আর চ্যাট জিপিটির যে প্রিমিয়ামের বিষয়টা, প্রিমিয়ামকে আপনি প্রম্পট লেখা কোনো জিনিস জেনারেট করতে পারবেন না। এখানে যে জিনিসটা আসলে ভাবতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার সিস্টেম ডিজাইনটা, হুম হুম। ঠিক আছে। জি স্যার। আপনার সিস্টেম সিস্টেম ডিজাইনটা আপনার মাথায় নিতে হবে, যে সিস্টেম ডিজাইনটা মাথায় নিতে হবে, সিস্টেম ডিজাইনটা আগে চ্যাট জিপিটিকে বুঝাইতে হবে যে জি। আপনি কি চাচ্ছেন। হুম, ওরকম কোড একটা না, প্রপোজাল আমি রেডি করছি মোটামুটি, হ্যাঁ, কালকে কোড দেখানোর না, জন্য। কোড না, আগে প্রথমে বুঝাইতে হবে। যদি এআই এর হেল্প নিতে চান তাহলে এটা হলো, এআই এর হেল্প নিতে হলে আপনাকে অবশ্যই বলতে হবে আগে যে কি চাচ্ছেন, ঠিক আছে। হুম। প্রথমে শুরু করবেন ওকে এইভাবে, দেন তাহলে আসলে ও আপনার কনসেপ্টটা ধরতে পারবে এবং ওই অনুযায়ী সে কোড জেনারেট করতে পারবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওইটা নাইলে আপনার প্রিমিয়াম কিনা টোকেনের উপরে টোকেন শেষ হবে, কিন্তু কামার কাছে কিছু হবে না। হ্যাঁ, তাই হচ্ছে না স্যার, 3 দিন ধরে চেষ্টা করতেছি। হ্যাঁ, এইটাই আগে কনসেপ্টটা বুঝান চ্যাট জিপিটি যে ভাই আমি এরকম এরকম বাসেরিতে পড়ি, এরকম এরকম জিনিস বানাইতে যাচ্ছি, এই এই ফিচার আমার প্ল্যানে আছে, ঠিক আছে, কিভাবে করলে ভালো হবে না করলে ভালো হবে আমাকে একটা সাজেশন দাও, হুম। ঠিক আছে। ও আপনাকে ওই রকম করে সাজেশন দিবে, দেন আপনি ওর থেকে হেল্প নিতে পারবেন। আর হুট করে আপনি যখন আর একটা কোডিং করতে পারবেন, ও তো কনটেক্সট জানা না, ঠিক আছে, জি তখন ওই স্যার। জিনিসটা হারা ফেলবে, হ্যাঁ। ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমাদের গ্রুপের বিষয়টা ছিল, তাই না? ওকে, চলেন আমরা গ্রুপে এক্সপ্লেন করতে না পারলে আমরা ওই জায়গাটা শুনলে আমরা ভেঙে ক্লাস, ওকে। সিস্টেম আমরা খুব খারাপ বানাই নাই না, ভালোই বানাইছি যা বানাইছি। জি স্যার। একলা একলা কোট কইরা যতটুকু করেছি খারাপ না, একবারে পালা দেওয়ার মতো না। স্যার এমনি প্রজেক্টের প্রাইস কত হবে যদি আমরা ক্লায়েন্টের কাছে সেল করি? ক্লায়েন্টের কাছে সেল করলে তো মেলা টাকার। যেহেতু পুরোপুরি মান দিয়ে। হ্যাঁ, ক্লায়েন্টের কাছে সেলের বিষয় আলাদা। ক্লায়েন্টের কাছে সেল করতে গেলে তো আপনার ভালো টাকাই যাবে। আপনি ক্লায়েন্টে, ও ক্লায়েন্ট তো আর ক্লায়েন্টের ফিচারের বিষয়গুলো আবার আলাদা থাকবে না। না, ধরেন ক্লায়েন্ট এইটাই আমাকে দিছে, এটাই করলাম আমি, তাহলে কেমন হবে স্যার? আহ দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমরা যে প্রজেক্টটা করতেছি আমাদের এখানে কিন্তু অনেক ইউজার বেজ নাই, আমরা জানি এটা কেউ ইউজ করবে না, হুম হুম। ঠিক আছে। ইউজার বেজের উপরে বেস করে তখন আমাদের কিন্তু সিস্টেমটাকে অন্যভাবে সাজাতে হবে তখন আবার, ঠিক আছে। হুম নর্মালি যদি ক্লায়েন্টকে এই অ্যারাউন্ডে এরকম কোনো প্রজেক্ট করেন, যদি একবারে মনে করেন যে না যা যতটুক করছি জাস্ট ও পার্সোনাল ইউজে করবে, ঠিক আছে, কোনো সাস মডেল হবে না, ঠিক আছে। সাস মডেল আবার বিষয়টা আলাদা, ঠিক আছে। ও যদি মনে করে যে না এরকম আমি একটা ওয়েবসাইট বানাবো, এরকম এরকম করতে হবে, আপনি যদি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব মিলা ধরেন আহ মিনিমাম 2-3 লাখ, হুম। মিনিমাম। ভালোই। হ্যাঁ, মিনিমাম 2-3 লাখ ইজিলি চার্জ করা পসিবল, বাংলাদেশি ক্লায়েন্ট না হইলে হইলো। বাংলাদেশি গুলো খুব পেঁচা করে। হ্যাঁ, বাংলাদেশি না হইলে হইলো, তাহলে হবে। দেখেন আমি এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, আপাতত ম্যানুয়ালি আমি ডিলিট করতেছি। এবার আমাদের এখানে বুঝতে হবে যে আমরা ডিলেটের কোনো কিছু লিখি নেই ক্লাউড এডিটে। অ্যাভাতার আমাদের কেন কোনো প্রবলেম হয় না জানেন? অ্যাভাতারে যে পাবলিক আইডিটা জেনারেট হচ্ছে আমাদের, এখানে যদি আমরা আসি ইউজারে, অ্যাভাতার আপলোড, এইখানে আমাদের যে পাবলিক আইডিটা জেনারেট করতেছি সেই পাবলিক আইডিটা কিন্তু ইউজারের আইডি,
ঠিক না? আমরা তো এটাই দিচ্ছিলাম, এবং ইউজার আইডি কি সেম। জি স্যার। ঠিক আছে, যেহেতু ইউজারের আইডি সেম, স্বাভাবিকভাবে এই পাবলিক আইডিটা চেঞ্জ হওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, বাট আমরা যখন গ্রুপ ক্রিয়েট করতেছিলাম, আমরা এখানে কি করছিলাম, এইখানে আমরা একটু চেঞ্জেস আনছিলাম। যেহেতু গ্রুপে আমাদের তেমন কোনো কিছু নাই, এবং গ্রুপের নামের উপরে আমরা কি করছিলাম, এই জায়গাটায় ডেট ডট নাও এরকম একটা বিষয় লাগাইছিলাম। ঠিক আছে, যেহেতু আমরা এইরকম একটা জেনারেট করতেছি, স্বাভাবিকভাবে পাবলিক আইডি চেঞ্জ হচ্ছে। তা আপনি যতই তাকে ওভাররাইট ট্রু বলেন না কেন, ও ওভাররাইট কেও খুন করবে যখন পাবলিক আইডি সেম হবে। বুঝতে পারছেন? মানে আমাদের এখানে ওভাররাইট ট্রুটা কোনো কাজের না, আমরা এটাকে অফই করে দিতে পারি চাইলে। কারণ পাবলিক আইডি কি সেম হবে? স্বাভাবিকভাবে ডেট তো চেঞ্জ, ডেট তো কখনোই কি থাকবে না, সেম থাকবে না। এটা তো এটা বুঝছেন কনসেপ্টটা কি ধরতে পারছেন? জি 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 স্যার, স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে তাহলে পাবলিক আইডি যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এটাই কি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আগে ডিলেট করতে হবে। তা আগে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা যদি ইউটিলসে যাই, ফাইল আপলোডের এই জায়গাটায় আসি, আমরা যদি এখানে বানাই কনস ডিলেট ফাইল, তাহলে আমরা এখানে পাবলিক আইডিটা পাস করলে হবে। এখানে কিছু অপশনস মনে হয় দেওয়া যায়, সেটা হচ্ছে ইনভ্যালিড ট্রু, ক্যাশিং ম্যাশিং থাকলে সেগুলো বাদ দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এবার আমরা নিব কি ডিলেট ফাইলটাকে, এবং এখান থেকে ডিলেট ফাইলটাকে দিয়ে দেবো, খালি ডিস্ট্রয় কল করলেই হয়ে যায়, আর কিছু লাগে না। ওই যে সেম, এখানে কি আপলোড আর এখানে কি ডিস্ট্রয়। কি নিশ্চয়। লাগবে? পাবলিক আইডিটা লাগবে। তাহলে যেহেতু পাবলিক আইডিটা লাগবে, তাহলে আমরা যখন গ্রুপ লোগোটা আসতেছে, তাহলে আমরা এখানে কি করব, আগে ডিলিট করব, হ্যাভেট ডিলেট ফাইল, আর পাবলিক আইডি পেয়ে যাবো আমরা। জি স্যার। ঠিক আছে, যদি আপনি আর কোনো চেকিং দিতে চান সেটা আলাদা হিসাব, বাট আমরা চাইলে এইভাবে রান করতে পারবো। ঠিক আছে, আর অথবা আমরা চাইলে করতে পারি যে ফাইল আপলোড হওয়ার পর ডিলিট করে দাও পাবলিক আইডিটা। ও, আপলোড হওয়ার পর কি সেভ হচ্ছে? গ্রুপ এক্সিস্ট না, এখান থেকে যেহেতু ধরছে, তার মানে এখানে কোনো প্যারা হবে না। যদি এতটুকু কোড আমরা করি, তাহলে এবার চলো একটা ট্রাই করে দেখি, তাহলে তো বুঝে দেবো। ওকে, তাহলে আমরা এখানে গেলাম, এখানে আসার পর আমরা এবার আমাদের ইমেজটাকে চেঞ্জ করে দিই। সাপোজ চলেন আমরা এখানে এসে, ট্যুর নামই তো ছিল আমাদের নাকি, এটা দিলাম, দিয়ে আমরা চলেন হিট করি, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। চেঞ্জ হয়েছে, এবং আমরা যদি এখানে ক্লিক করি, চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি ক্লাউডেরিতে আসি এবং ক্লাউডেরিতে গ্রুপসে যাই, দেখি কি হয়। হয়েছে? স্যার ঠিক আছে। ক্লিয়ার আর কনসেপ্ট? একটা। জি স্যার। যেখানে যে এরকম করতে চান করে ফেলবেন। তাহলে ডাটাবেসে যে পাবলিক আইডি আছে ওইটাই যাচ্ছে আর কি স্যার, তাই না? হ্যাঁ, আমার জানেন কি হয়েছে, আমার গিটহাব কোপাইলট চলে গেছে গা, বেশি ইউজ করা লাইছে। আমার বলতে আমি আরেকটা আবার এআই নিছি কমেন্ট জেনারেট করার জন্য। স্যার ডট গিট নামে ওই যেটা ওইটা ডিলিট করে দিলে তাহলে এই কমিট গুলো তো সব চলে যায় না? ফিরে কি কি? পাওয়া যায়? কোনটা কোনটা? মূল ফাইলে, মানে হ্যাঁ। পাতে ডট গিট নামে যে ফাইলটা আছে ওটা ডিলিট করে দিলে হুম। কমিটটা থাকে না, তাই এগুলো কি পরবর্তীতে ফিরে পাওয়া যায়? এটা ডিলিট করে দিলে, আহ, হ্যাঁ, এটা ডিলিট করে দিলে আর কিছু পাইবেন কেমনে? গেছে গা তো। কেন ডিলিট ওই করছেন আপনি এটা? ওই সমস্যা হয়েছিল একবার, তাইতে ডিলিট করতে হয়েছে। ডিলিট স্যার, করলে সব গন। বলেন স্যার। স্যার এখানে ডিলিট ফাইল যেটা, যে ইয়াটা রান হচ্ছে, যে ফোল্ডারটা, ইয়া ফাংশনটা, সেটা আপলোড হওয়ার পরে রান হচ্ছে নাকি? বুঝতেছি না। জি জি, বুঝি এটা না। হ্যাঁ, এটা কি হয়েছে? মানে এটার আগে কি ডাটাবেজে ডাটাগুলো যাচ্ছে নাকি যাওয়ার আগে আগে ডিলিট আপলোড করে হচ্ছে? দিচ্ছি, আগে আপলোড করতেছি।
আচ্ছা, আপলোড আপলোড ফর করতেছি। ডাটাবেজে যাওয়ার পরেই ক্লাউড আই হ্যাঁ, থেকে রিড আমার দিয়ে তো দিতে হবে আমি পুরাতন আইডিটা। আপলোড করার পর ইসে আসছি। আচ্ছা, আমি যদি এটাকে অ্যাওয়েট ছাড়া করি তাহলে কি কোনো সমস্যা হয় কিনা? সমস্যা তো হওয়ার কথা না স্যার, ওইখানে তো ওয়াট লাগাইছিলেন। না, আমি একটা জিনিস চেক করার জন্য একটা উঠেছি। হোয়াট ড্যামেজ গেল? গেছে। শেষ। জি স্যার। এইখানে অ্যাওয়ার্ডটা আমরা ক্যান করি না সেটাও বলি। সেটার রিজন হইলো আমার এই আপডেটের সাথে ডিলেটের কোনো সম্পর্ক আছে? না তো ডিলেট স্যার। যখন ইচ্ছা তখন কর ভাই, ওয়েট করার কোন দরকার আছে? না আমি এই কারণে বলছি কি ভাই, ওয়েট করার দরকার নাই ভাই, ডিলেট করলে করবো, না করলে নাই। ঠিক আছে, যখন ডিলেট স্যার, হবে একটু হবে। ফাইল ফাইল আপলোডের কোডটা একটু দেখতে স্যার, যেটা ডিস্ট্রয় করছেন আর কি। ডিস্ট্রয়ের কোডটা না? আচ্ছা। ইনভ্যালিডেট থ্রু, এটা মানে হচ্ছে কেচিন যেটা আছে ওটা ডিলিট হয়ে যাবে আর কি। জি স্যার, বুঝতে পারছি এখন। সমস্যা নেই। বলেন স্যার, বুঝছেন কোড? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, এইবার তাইলে আরেকটা কাজ করতে পারেন ছোট্ট। সেটা হলো যখন গ্রুপ ডিলিট করতেছেন কি করতে পারেন? পুরা দেন। এখানে এসে কি করতে পারেন ভাই, যে গ্রুপ ডিলিট হচ্ছে গ্রুপ তো আমি পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমি কি করতে পারি? ডিলিট ফাইল। ঠিক আছে, তাহলে গ্রুপ গন আর ইমেজও কি গন। হ্যাঁ। এটা অবস্থা। ঠিক আছে। জি স্যার। ওকে, স্যার বলেন স্যার। ইউজারে হুম। ইউজার লগইন যে এটা আছে হচ্ছে কন্ট্রোলের, হ্যাঁ, ওইটা কি শুধু হিট করে খালি খালি, না ওতে কিছু দিয়ে হিট করতে হয়? বুঝি নাই কি বলছেন। কি হিট যেমন করে? স্যার সে পোস্ট ম্যানেজার, পোস্টম্যানে না? হুম। ওই জায়গায় ওই ওখানে ইউজার লগইন যেটা আছে, ইউজার লগইন হুম। ওইটা দিয়ে কি করে স্যার আর কি, মানে ওইটা কি এইটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নাকি স্যার? এটা এটা নাকি সাইনিং? হ্যাঁ, ওইটা এটা ইউজার লগইন ডেটা। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো লগিং ইউজার ডেটা। এটা ক্লিক করলে খালি ইউজারের ডেটা আসবে, আর কিছু আসবে না। মানে এটাতে আমি কি কোনো কিছু দিয়ে হিট করবো না খালি খালি? লগিং করা অবস্থা হিট করতে হবে, তাহলে ব্যাকএন্ড ধরে নিবে কুকিজ। লগ ইন করার পরে হিট করবো তা? হ্যাঁ, লগিং লগিং করার পর হিট করবেন স্যার, লগিং করার পর হিট করবেন। লগিং ছাড়া হিট করলে লাভ নাই স্যার। দেখেন আমি লগিং করছি না, লগিং করার পর এখানে টোকেন আছে না আমার কাছে। এই এই টোকেনের মাধ্যমে আমি কি করছি, ব্যাকএন্ডে এই যে এই জায়গাটা এসে টেনে বের করে ফেলছি। বুঝতে পারছেন? ক্লিয়ার অর্থাৎ হয়েছেন? এই জায়গায় কি কোনো ইমেজ দিয়ে হিট করতে হবে না শুধু শুধু হিট করলে হবে? আরে খালি হিট করলেই হবে, লগিং করা অবস্থা খালি হিট করলেই হবে, কিচ্ছু দিতে হবে না, খালি হ্যাঁ, লগিং করে আমি খালি হিট। বলতে চাচ্ছি স্যার ফ্রন্ট এন্ডে কোথায় হিট করবে এটা মনে হয় বলতে চাচ্ছি। আর ফ্রন্ট এন্ডে এপে হিট করবেন, ফ্রন্ট এন্ডে গেছে আমরা এপে হিট দেখছি। না ফ্রন্ট এন্ডে মাথা ব্যথা কি? আগে ব্যাক এন্ড ঠিক মতো বুঝতেছেন না, ফ্রন্ট এন্ডের মাথা ব্যথা লেগে আছেন। ফ্রন্ট এন্ডে টেমে ফ্রন্ট এন্ড দিও, এখন চিন্তা করে লাভ আছে? না স্যার। তাইলে এখন আমি বললাম যে এমনি এক্সোস এমনি 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 করে হিট করুন, কি বুঝবেন আপনি? কিছুই বুঝবো না। তাইলে মানে আমি জিজ্ঞেস করার কারণ হচ্ছে আপনি যখন এই জায়গায় হিট করলেন একটা ইমেজ ছিল ওই জায়গাতে, আমি ইমেজ দিয়ে হিট করতে হবে, কিন্তু এই জায়গাতে না তো না, আর এও আচ্ছা, আপনি কি এই যে ফ্রম এর এই ডেটার ভিতরে বডি, এখানে কোন ইমেজের কথা বলতেছেন?
এগুলা কিচ্ছু না, এগুলা তো ওই যে কপি করে করে নিয়ে আসি না, তো মাঝে মধ্যে রয়ে যায়, ওইগুলা ম্যাটার না। বুঝতে পারছেন? ওইগুলা কপি করে নিয়ে আসলো, অনেক সময় পোস্টম্যানের আরেক রাউটে কপি করতেছে, এই কারণে রয়ে যায় মাঝে মধ্যে, ওইগুলা কিছু না। ঠিক আছে, আমরা এক্সপেন্সের কন্ট্রোলারটা বানাইতে হবে আমাদের। এক্সপেন্স ডট কন্ট্রোলার ডট জিএস। ওমা, কি বানা রাখছে নাকি? ও আচ্ছা, বানানো আছে। ওকে, তাহলে আমাদের প্রথমেই ছিল, আমরা এখানে বলছি ক্রিয়েট মাই এক্সপেন্স, একটা বানাইছিলাম মনে হয়, না? এটা তো রাউট বানাইছিলাম। রাউট রুট মনে হয় বানাই নাই। এক্সপেন্স ডট রাউট। এখানে এসে পড়াবে রাউটার এক্সপেন্সেস। এক্সপেন্সেসে হিট করলে আমরা কি তিন ধরনের এক্সপেন্সের কথা বলছিলাম, তাই না? গত ক্লাসে অবশ্যই অথ থাকতে হবে। কি রে, অথ সাজেশন দেয় না? অথ থাকতে হবে, এবং এখানে আসার পর আমাদের কি হবে? এখানে আসার পর আমাদের আসবে মাই এক্সপেন্স। এরপরে এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এক্সপেন্স রাউটার, আর এখানে আসার পর ইনপুট। ওকে, এবার চলেন দেখি কোনো এরর না থাকলে, তো এরর আসছে। এক্সপেন্স কন্ট্রোলার। ঠিক আছে, তো এতটুকু কাজ আমাদের হয়ে গেছে। আর আসেন এই জায়গাটায় কয়টা বানিয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বাবা রে বাবা, মেলা দিয়েছি। ক্রিয়েট এক্সপেন্স। ওকে, এইখানে আসার পর আমরা বলবো এক্সপেন্সেস স্ল্যাশ, যেহেতু আমাদের এখানে আলাদা আলাদা আছে, চাইলে একটু ডিফাইন করে দেওয়াটা বেটার, যেটা ইন্ডিভিজুয়াল নাকি গ্রুপ নাকি আরেকটা পার্সনের সাথে। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রেখে রাখি। ঠিক আছে, তাহলে আসলে বুঝতে পারবো
আদারওয়াইজ আমাদের নিজেদেরই একটু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এক্সপেন্সেস এটা আমাদের যেটা সেটা হলো আহ আরে কি রে, এক্সপেন্সেস এক্সপেন্সটা কি? বলেন। এক্সপেন্সটা কি? এক্সপেন্স খরচ, এক্সপেন্স খরচ স্যার। মানে খরচ মানে ম্যান্ডেটরি। বুঝি নাই, ম্যান্ডেটরি মানে বলতে। এক্সপেন্স মানে খরচ বললেন যে। হ্যাঁ, না মানে আপনি কি জানতে চাচ্ছেন সেটা আমি বুঝিনি, এক্সপেন্সের মানে জানতে মানে চাচ্ছেন এক্সপেন্স, নাকি? জি জি, এক্সপেন্সটা কি কাজে ইউজ হইতেছে এখানে? এখানে আমরা প্রজেক্টটা কি বানাইতেছি সেটা বলেন আগে, আগেটা বলেন। আপনার এখানে আপনার হ্যাঁ, আপনার মতে মানে প্রজেক্টটা কি টাইপের বা কি করতেছে আমরা প্রজেক্টে? কন্ট্রোলার এখানে একটা হিসাব হ্যাঁ বলেন আলী সাহেব। ইউজার বেসড এই করা। হুম? ইউজার বেসড মানে যেমন গ্রুপ ট্রুপ বা মেনটেন করা, ইউজার মেনটেন করা। রিয়াজুল, মহিবুল্লাহ, বাকিরা বলেন তো। তা আমরা তো এক্সপেন্স ট্র্যাকার বানাচ্ছি না? আমরা স্প্রিং ট্রেকারের মতো একটা লজিক্যাল বানাচ্ছি আর কি। হ্যাঁ। যেখানে আমাদের কি কি টাইপের যেখানে আমরা সেটেলমেন্টও করতে পারবো, জি স্যার। সেটেলমেন্ট করতে পারবো, এক্সপেন্স ট্রেক করতে পারবো, গ্রুপ তারপর গ্রুপ এক্সপেন্স করতে থাকবে। পারবো। গ্রুপ এক্সপেন্স করতে জি পারবো। স্যার, এই সমস্তই আর কি। হ্যাঁ, তাহলে আপনার প্রথম বিষয় হচ্ছে আপনার ক্লাস হয়তো বা মিস গেছে, এই কারণে আপনার কনসেপ্টটাই জানা নেই যে আসলে আমরা কি করতে চাচ্ছি। আমি যদি একটা ছোট্ট ওভারভিউ দেই, আমরা এখানে ওয়ান কাইন্ড অফ একটা এক্সপেন্স ট্র্যাকার বানানোর চেষ্টা করতেছি, যেখানে আসলে মূলত যে কাজটা হবে যে একজন ইউজার ক্রিয়েট করার পর সে গ্রুপ ক্রিয়েট করতে পারবে। মনে করেন আপনি ট্যুরে গেছেন, একটা ট্যুর গ্রুপ ক্রিয়েট করলেন, সেখানে কি কি এক্সপেন্স হচ্ছে সেটা ওই গ্রুপে লিস্টিং করলেন। এবং অনেক সময় আমাদের সেটেলমেন্টের বিষয় প্রয়োজন পড়ে, বা এক্সপেন্স দেখা যায় গ্রুপের কে কয় টাকা এক্সপেন্স করতেছেন সেগুলা কে কত পার্সেন্ট দিবে। আমরা এরকম অনেক সময় যাই যে ট্যুরে গেছে একজন একটু বেশি খরচ দিচ্ছে, আরেকজন কম দিচ্ছে, কে কোন খরচটা দিচ্ছে না দিচ্ছে সেগুলো আমরা ওইখানে ট্র্যাক করতে পারবো। এই কারণে এক্সপেন্স আসছে। এখন এক্সপেন্স আমরা যেহেতু এখানে আবার প্ল্যান করছি এরকম, এক্সপেন্স আমরা মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হইলো যে আমাদের ইন্ডিভিজুয়াল এক্সপেন্স, আপনার নিজে সোলো পার্সন, সোলো পার্সন হিসেবে আপনি হয়তো বা নিজের কিছু এক্সপেন্স থাকতে পারে সেইটা। আরেকটা আপনার হলো যে ওয়ান টু ওয়ান এক্সপেন্স হইতে পারে, যে স্বাভাবিকভাবে আপনি হয়তো বা একজনের সাথে লেনদেন করার ছিল, ওইটা ওয়ান টু ওয়ান করার জন্য আপনি এক্সপেন্স করলেন। আরেকটা হইতে পারে গ্রুপ, মাল্টিপাল। ঠিক আছে, তো স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এই কারণে আমরা মূলত ইন্ডিভিজুয়াল এক্সপেন্সটা আগে বানানোর চেষ্টা করতেছি, দেন গ্রুপ, এগুলো সব একটা যদি বুঝতে পারেন ওয়ান কাইন্ড বাকিগুলো ইজিলি কভার হয়ে যাবে। ঠিক আছে, Okay. তাহলে আমরা এখানে বললাম ক্রিয়েট এক্সপেন্স, এবং আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল দিয়েছি, আমাদের এখানে আরেকটা রাউট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এবার আপনার বডিতে আসেন, বডিতে আসেন। এবার এইখানে আসার পর আমাদেরকে ডেটা দিতে হবে। তো ডেটা দেওয়া, ঠিক আছে, এবার এইখানে ওকে। এবার এক্সপেন্স স্বাভাবিকভাবে কিছু ক্যাটাগরি হইতে পারে এক্সপেন্সের। তারপরে আহ এক্সপেন্সের কিছু জিনিস দিতে পারো। আম, তারপর আমাদের কি আছে, অ্যামাউন্ট আছে, এই বিষয়গুলো আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা দেই আমাদের প্রথম নাম্বার ডিসক্রিপশন। আমরা এখানে আসি ট্রাভেল দিলাম আমি একটা text। এখানে তারপর আমাদের আছে হলো যে
অ্যামাউন্ট দিলাম আমরা 2000 টাকা গেছে আমাদের। তারপরে হলো যে ক্যাটাগরি। ওকে, এখানে ক্যাটাগরিতে মূলত যেটা হবে যে ফন্টেন্টে ক্যাটাগরির লিস্টিংটা আপনি দেখতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে করতেছেন। বাট আপাতত আমাদের ক্ষেত্রে আমরা জাস্ট একটা আইডি দিয়ে দিব, বাট এটা এখন আমরা দিতে পারতেছি না যেহেতু আমাদের কাছে কোনো আইডি নাই। যে মানে আইডিটা আমরা একটু পরে দিয়ে দিব আর কি, এখন দিচ্ছি না আর কি। তারপর আমাদের কি আছে? তারপর আমাদের আছে হলো যে ডেট। স্বাভাবিকভাবে একটা ডেট আপনি এখানে দিতে পারেন যে কবে এক্সপেন্সটা হয়েছে। কন্টেন্ট আমরা এরকম করতে পারি যে বাই ডিফল্ট সেখানে ওই ডেটটা থাকবে যে আপনি কবে করতে চাইছেন সেটা। মানে যে জবে সাবমিট করতেছেন ওই ডেটটা ডিফল্ট ভাবে থাকবে। আমরা বললাম 20 এপ্রিল 2025, সাপোজ আমি এটা বললাম। এরপরে আমাদের কি লাগবে? এরপর আমাদের লাগবে পাবলিক পেইড বাই। নর্মালি এটা তো ওই ইন্ডিভিজুয়াল হলে আমরা এটা না নিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা ওর দ্বারাই পেইড হয়ে যাবে। তো এখানে নেওয়া না নেওয়ার কোনো বিষয় থাকে না। স্বাভাবিক যেহেতু ইন্ডিভিজুয়াল, তো পেইড তো ওই করছে, আর কে করবে? এরপর আমাদের স্প্লিট, এগুলোও আসবে না যেহেতু একজনই এখানে, স্প্লিটের কোনো মেম্বারই আসে না, গ্রুপও আসে না। ক্রিয়েটেড বাই তো ওর মাধ্যমেই হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এদিকে? এবার আমরা চলেন একটা ক্যাটাগরি আইডি নিয়ে আসি দেওয়ার জন্য। হুম 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 হুম। আমাদের এইখানে আসার পর আমরা যদি যাই আমাদের কিসে, নাইকে, নাইকে আসার পর আমাদের ক্যাটাগরি, চলো একটা ক্যাটাগরি সিলেক্ট করি। আমাদের আবার সাব ক্যাটাগরিও আছে, তাহলে তো সাব ক্যাটাগরি ওটাও সিলেক্ট করলে ভালো না? তাহলে আমাদের একটু চেঞ্জেস করতে হবে এই জায়গাটায়। ক্যাটাগরির পর কি থাকবে? Category, ঠিক আছে। যেহেতু সাব ক্যাটাগরি আছে আমাদের, আবার আমরা আবার এক্সট্রা অ্যাড করা আছে। তো এখানে এসে সাব ক্যাটাগরিটাও দেন এবং এখানে সাব ক্যাটাগরিটাও কেউ সিলেক্ট করবে। সাব ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আসার পর, হ্যাঁ কোন সাব ক্যাটাগরি নেই আমাদের, কি দি? ও আমাদের ওইটা তো একটা প্রবলেম ছিল না? এই ওটা তো সলভই করি নাই রে। আচ্ছা, আপাতত ফাঁকা রেখে দিই আমি। ঠিক আছে, সমস্যা নেই, এড করি দেখি। উম, ও সাব ক্যাটাগরিটা, আচ্ছা আমি আপাতত এইটারই দিয়ে রাখি, ঠিক আছে, মানে ওইটা এরর দিবে। এক্সপেন্স ক্রিয়েটেড, ট্রাভেল, সাব ক্যাটাগরি সবকিছু চলে আসছে। ঠিক আছে, Okay. তাহলে এই যে স্প্লিটটা হচ্ছে ইকুয়াল, আমরা বাই ডিফল্ট ইকুয়ালি দিয়ে রাখছিলাম। তো ওইটা ইকুয়াল চলে আসছে। বাট ইন্ডিভিজুয়াল হলে আমরা একটা কাজ করতে পারি, আমরা স্প্লিট টাইপ গুলাকে চেঞ্জ করে দিতে পারি। ক্রিয়েটেড বাই তো আমরা দিছিলাম, স্প্লিট টাইপ ফিক্স করে দিতে পারি, বা ইকুয়াল সেমই। ঠিক আছে, সমস্যা নাই, ওইটাই যেটা এক্সপেন্স ওইটাই। ঠিক আছে, তো আমাদের ডাটাবেজে একটা ক্রিয়েট হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন এই জায়গাটায়? না স্যার, বুঝছো। ওকে, তাহলে আমরা একটু ব্রেক নিতেছি নামাজের, এরপর আসতেছি, ঠিক আছে? নামাজের ব্রেক নেওয়ার পর আসতেছি। ওকে স্যার। ওকে। এই রেকর্ডটা একটু অফ রাখেন। আচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে আমরা আহ, দেখলাম যে আমাদের এক্সপেন্স ক্রিয়েট হচ্ছে, কোনো সমস্যা নাই। এখানে আমাদের ভ্যালিডেশন দরকার। তো ভ্যালিডেশনের জন্য আমরা, হ্যাঁ না, এটা বড় করে দেন, কপি করার জন্য ছিলাম। ওকে, তো ভ্যালিডেশনের জন্য আমাদের যেতে হবে ভ্যালিডেটরস। ভ্যালিডেটরস এ যাওয়ার পর এখানে আমাদেরকে একটা বানাইতে হবে এক্সপেন্স
এক্সপেন্স ডট ভ্যালিডেটর ডট জেস, ঠিক আছে। ওকে, আর এখানে আমরা আমাদের এক্সপেন্সের বিষয়গুলোকে অ্যাড করবো। তো চলেন এখানে এক্সপেন্সের বিষয়গুলো অ্যাড করার জন্য দাঁড়ান, ভ্যালিডেটরটা বানাতে হবে। সব মানে শেষ হয়ে গেছে। ওকে, তাহলে প্রথমে নিয়ে আসবেন জড, ইম্পোর্ট জড, জড এনে জড আরে শুধু যে জড। ওকে, এবার এখানে আসবেন কনস্ট ক্রিয়েট ইন্ডিভিজুয়াল এক্সপেন্স স্কিমা, এবং এখানে আমাদের কি কি লাগবে, অ্যামাউন্ট লাগবে, ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন আমাদের স্ট্রিং হইতে হবে, বাট এইটা আমাদের ম্যান্ডেটরি না। তাহলে এখানে একটা অপশনাল প্যারামিটার আমরা দিয়ে দিতে পারি। ক্যাটাগরি দিতে হবে, সাব ক্যাটাগরি দিতে হবে, সাব ক্যাটাগরি কিসে ফর্ম গেটে অ্যাক্সিডেন্ট করছে। ওকে, ডেট দিতে হবে, ডেট, ডেট তো স্ট্রিং ফরম্যাটই আসে। গ্রুপ লাগবে না আমাদের, যেহেতু ইন্ডিভিজুয়াল। ওকে, এইখানে পেইড বাই এগুলো লাগবে না। আর কি কি লাগতে পারে, আর কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা এক্সপোর্ট করে দেব, এবং এক্সপোর্ট আমরা বলে দিব এইটা, ঠিক আছে। তাহলে এবার আমাদের রাউটারে চলে যেতে হবে। রাউটারে চলে এসে আমাদেরকে এইখানে এসে বলতে হবে ভ্যালিডেটর মিডলওয়্যার, এবং ভ্যালিডেটর মিডলওয়্যারের এই জায়গাটা আমাদের বলতে হবে ক্রিয়েট ক্রিয়েট ইন্ডিভিজুয়াল এক্সপেন্স স্কিমা, ঠিক আছে। তার মানে আমরা এবার যদি কোনো কিছু বাদ দিয়ে হিট করি এবং অ্যামাউন্টটাকে আমাদের ঠিকঠাক নাম্বার দিছি আমরা, অ্যামাউন্টটাকে, হ্যাঁ ঠিক আছে। তো এবার যদি আমরা কিছু না দিয়ে একটা হিট দিই, কি রে, এবার হিট করি। ও আচ্ছা, ভ্যালিড যে শ্রেণী না, তা আমি মনে করেন অন্য কিছু দিলাম। তাহলে আমাদের কাছে অ্যামাউন্ট ইন্ডিভিজুয়াল চলে আসছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এতটুকু তো সবার বোঝার কথা। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু আমরা সেভ করে দেই। এতটুকু আমাদের হয়ে গেল। এক্সপেন্স ক্রিয়েট আমাদের ডান। তাহলে এবার এখানে এসে ওকে, এবার আমার একটা জিনিস বলেন স্যাররা, সেটা হলো আহ এই যে জায়গাটায় আমরা যে এক্সপেন্সের রাউট যে বানাইছি, এইখানে, আচ্ছা এখানে কোনো আগে চেঞ্জেস আসছিল, এক্সপেন্স কন্ট্রোলারে ক্রিয়েটেড বাই ইউজার, পেইড বাইটা মনে হয় আমরা দেইনি না, ক্রিয়েটেড বাই দিয়েছিলাম, পেইড বাইটাও তো দিয়ে দেওয়া উচিত। পেইড বাই ছিল একটা, এখানে পেইড বাই, হ্যাঁ পেইড বাইটা আসে নাই, তো অবশ্যই পেইড বাইটা দিতে হবে, যেহেতু আমরা, নাহলে আমরা বুঝবো কেমনে, না এটা দেওয়া উচিত। এবং পেইড বাইটা মনে হয় আমাদের ইসেও নাই, সেটা আমাদেরকে অ্যাড করতে হবে ভ্যালিডেটরে। হয়ে গেল ভ্যালিডেটর, কি রে, এই যে ও, আচ্ছা পেইড বাইটা তো আমরা ডাইরেক্ট ভ্যালিডেটর অ্যাড করার কোনো দরকার নাই। আমরা এবারে এখানে এসে যদি দেই 2000 আবার,
এবার যদি সেন্ড করি তাহলে আমাদের পেড বাইটা চলে আসার কথা। এবার পেড বাই চলে আসছে। ঠিক আছে, হয়ে গেল। কারো কোনো কোশ্চেন? না স্যার প্রায় সেম তো, অন্য কন্ট্রোলের মতো, অন্য আইপি এর মতো। সব আপনার মতো। এবার এইগুলা ডিলিট করা, ইন্ডিভিজুয়াল আপডেট করা, এগুলা আপনারা করবেন। বুঝতে পারছেন? পারবেন না? ওকে স্যার, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে, আমার চেষ্টা মনে হয় করছি। যে পারার কথা। ঠিক আছে, যতগুলো কন্ট্রোলার দেখছেন এখন যদি বলেন যে না স্যার এগুলো ইন্ডিভিজুয়াল করতে পারবো না, তা তো ঝামেলা। ঠিক আছে, না স্যার দেন এটা কমিট করে দিন। ওকে, এখন আর একটা, আর মহিবুল্লাহ আপনি একটা কাজ করেন, সেটা হলো আপনি ওই যে এইটা করছিলেন না সিডিংটা, জি স্যার। ঠিক আছে, ওইটা একটু আপনি কেন শেয়ার করতে পারবেন, শেয়ার করে একটু দেখাইতে পারবেন? আচ্ছা স্যার, দেখে দিচ্ছি। ওকে, তাহলে একটু শেয়ার করে একটু বুঝান যে আসলে কি করছেন। সিডিং এ যে স্কিমা আছে ওই জায়গাতে 9টা ইমেজের আছে সেটা, ওই জায়গা হুম, যদি আমি 5টা দেই বা 2টে দেই তাহলে কি আমার এরর দিবে? হ্যাঁ, সবগুলো দিতে হবে না। জি স্যার, এটা হচ্ছে আমার সিডিং ফাইল আর কি। সো হুম, এখানে ক্যাটাগরিজ নিলাম, একটা ক্যাটাগরি এড়িয়ে নিলাম, আর একটা হচ্ছে সাব ক্যাটাগরি এড়িয়ে নিলাম স্যার, বাই টার্মিনালটা ক্যাটাগরি। অফ করে দেন স্যার, টার্মিনালটা অফ করেন, তাহলে স্ক্রিনটা অনেক বড় দেখা যাবে। জি স্যার। এই হ্যাঁ, স্যার, হুম, এটা কলাপ করে রাখছি আর কি। একটা আচ্ছা আচ্ছা, ক্যাটাগরি স্যার, এখানে দুইটা ক্যাটাগরি নিলাম। হুম, তারপরে হচ্ছে আরেকটা সাব ক্যাটাগরি বাই ক্যাটাগরি। এটা হুম, এখানে দুইটা করে 6টা ক্যাটাগরি নিলাম আর কি। আচ্ছা মানে আচ্ছা, 4টা ক্যাটাগরি নিলাম। আচ্ছা, সো স্যার, এগুলো একটা ফাংশন নিলাম, ওই ফাংশনের মধ্যে প্রথমে মঙ্গোডিবি কানেক্ট করলাম। হুম, কানেক্ট হুম, করার পরে যেই বাইট যদি হুম, বাই ডিফল্ট কোনো ডেটা থাকে থাকে তাহলে ওগুলোকে ডিলিট ডিলিট করে দিন। করলাম। জি স্যার। ডিলিট করার পরে তারপরে হচ্ছে তির আপলোড ইমেজের ইমেজেস। যে একটা আছে, জি স্যার, ওইটা আপলোড করলাম, এটা হুম, এখানে কল করে দিলাম আর কি। হুম, কল হুম, করে দেওয়ার পরে যে যে ইমেজ গুলো আছে সেগুলো হুম, এখানে নিয়ে নিলাম। হুম, এখানে নিয়ে নেওয়ার যে ক্যাটাগরি গুলো আছে, এখানে ক্যাটাগরির জন্য দুটো অ্যারে বানাইলাম স্যার। হুম, অ্যারে বানানোর পরে এই যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরিজ থেকে আমি ক্যাটাগরিটাকে নিয়ে আলাদা করে নিলাম, প্রত্যেক অবজেক্টটাকে আর কি। আচ্ছা, মানে এই যে ক্যাটাগরি দুটা জেসন আছে, ডাটা আছে, ওইগুলাকে আলাদা করার পরে তারপরে হচ্ছে সেট আপলোড ইমেজ ডট ফাইন্ড দিয়ে স্যার হুম, ইমেজটা করলাম, হুম, মানে এখানে খুঁজলাম আর কি। হুম, খোঁজার পরে তারপরে এই এটার এর সাথে কম্পেয়ার করলাম ইমেজের সাথে। হুম। এই যে স্যার, ব্লকের স্ল্যাক মানে ইমেজের নাম আর হচ্ছে স্ল্যাকের নামে একই দিছিলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওই যে যেটা আমি বলছিলাম যে ইমেজের নামগুলো সেম দিবে। জি 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 স্যার। ওকে ওকে, তারপরে যে নিচে যে আপনি ক্যাটাগরিতে ওইগুলা যেগুলো পাচ্ছেন সেগুলোর সাথে ইউআরএলটারে ক্যাটাগরিতে আবার পুশ করে দিচ্ছেন, ক্যাটাগরি ডেটা জি আপডেট করে দিচ্ছেন। জি জি স্যার। ওকে, তারপরে এখানে ক্যাটাগরিটাকে আপডেট করে দিলাম। হ্যাঁ, তারপরে সব ক্যাটাগরির পুশ করে দিচ্ছেন জি স্যার। ইনসার্ট। আবার জি স্যার, আবার এখানে আসার পরে ক্যাটাগরিটাকে আমি ইনসার্ট মেনু করে দিলাম। হুম, আবার সেই ক্যাটাগরি দিয়ে, যে হুম, ক্যাটাগরি এখানে আছে স্যার, সেই হুম, ক্যাটাগরি দিয়ে আমি আবার সাব ক্যাটাগরিকে করলাম। সাব আচ্ছা, ক্যাটাগরি গুলো আনইনসার্ট ক্যাটাগরিজ গুলাকে নিছেন মানে ডাটাবেজের ক্যাটাগরি গুলাকে। জি 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 স্যার। ওকে, নিয়ে সাব ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি বাই ক্যাটাগরিতে যে স্ল্যাকটা সিলেক্ট আছে স্যার, ক্যাটাগরি সিলেক্ট। স্ল্যাক অনুযায়ী ক্যাটাগরিকে ফাইন্ড করে তারপরে সাব ক্যাটাগরিতে আচ্ছা, রাখলাম, একটা আবার মিনিট সাব একটা মিনিট ক্যাটাগরি। একটা মিনিট, সাব ক্যাটাগরিজ বাই ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজ বাই ক্যাটাগরি এটা কোনটা? সাব এটা স্যার ক্যাটাগরি, ওই যে সাব ক্যাটাগরি যেটা আছে ওইটার। হ্যাঁ ওটাতে একটু জানতো, ওটাতে একটু সাব ক্যাটাগরিতে জানতো, দেখি তো। এরিয়াতে যাব, হ্যাঁ এরিয়াতে। এটাতে জানতো, হ্যাঁ এটা একটু দেখি। এটা হ্যাঁ, স্যার। হ্যাঁ ওপেন করেন তো, ওপেন করেন। এইখানে এই স্ল্যাক বলতে
নেম, এটা তো সাব ক্যাটাগরি সিলেক্ট না? জি স্যার। সাব ক্যাটাগরি সিলেক্ট। ও আচ্ছা, আমি ফুড। সাব ক্যাটাগরিটাকে, মানে যে ক্যাটাগরির মেইন ক্যাটাগরির যে ইয়াটা আছে, সিলেক্ট আছে, ওই নামে ধরছি আর কি, সাব ও ক্যাটাগরি এই নামে সিলেক্ট না, ডিফাইন আপনি করছি। ওই যে ওইটাকে ধরছেন, ওই যে ফুড, ট্রান্সপোর্ট এইগুলাকে। জি জি, এগুলাকে ধরলাম আর কি। বুঝতে পারছি। এইগুলাকে আচ্ছা, ধরলাম। এটাই আমি বুঝতে চেষ্টা করতেছিলাম যে এটা আসলে কোনটাকে মেন করতেছিল। এবার নিচে যান, এবার যান। জি স্যার। এই ক্যাটাগরি ডট সিলেক্ট, ওই ক্যাটাগরি থেকে সিলেক্ট যদি থাকে, তাহলে এখানে সাব ক্যাটাগরিতে নিয়ে আসেন, সাব ক্যাটাগরি থেকে আবার ক্যাটাগরি থেকে ইয়া করলাম, হুম ইনস্টেন্স করলাম। হুম। করার পরে স্যার, তারপরে ওকে, এখানে সাব আবার আপলোড করে ক্যাটাগরি দিলাম আর কি। পাইছি। হ্যাঁ, ফর, তারপরে ফন্ট সাব ক্যাটাগরি, সাব ক্যাটস, তারপরে হচ্ছে ম্যাথ সাব ক্যাটাগরি, ইমেজেস। ওকে, এটা তো হয়েছিল যে স্যার এখানে ফিল্টার আর অন্যান্য মেথড ইউজ করা যায়, তো এখানে ফাইন্ড ইউজ করার কারণ হচ্ছে মানে প্রথমটা পাইলেই যাতে রিটার্ন করে দেয়। হুম হুম হুম, সাব ম্যাথ সাব ইমেজেস। আচ্ছা, এবার ইমেজেস গুলোকে খুঁজতেছেন তাই তো? জি স্যার। ইমেজেস গুলোকে খুঁজার পর এর উপরে সাব ক্যাটাগরি, আর ওটার ভিতরে পুশ করছেন ক্যাটাগরিতে, ক্যাটাগরি আইডিটা পুশ করে দিচ্ছেন, আর লাস্টে ইনসার্ট করে দিচ্ছেন, এরপরে ডিসকানেক্ট করেছেন। ওকে, এডিট সিটিং এর কাজ করছেন তাই তো? জি স্যার, এটাই। ওকে, এইটা এক কাজ করেন, এটা কপি করেন কোডটা। জি স্যার। কপি করে আমাকে ইসে দেন, জুমে দেন। আমিও করছিলাম, আমারটা আপনি যা করছেন তাতে সামান্য একটু পার্থক্য হয়েছে, আমারটা কাজ করছে। না, ওয়ে তো অনেকগুলোই হইতে পারে, ওরটা আমি দেখলাম একটু শর্ট, মানে বেশি প্যারামন হইতেছে না আমার কাছে। আমারটা তো আমি করার টাইমে তো ওই যে ওইখানে যে আটকে গেলাম, দেখি এখন কি কারণে আটছে। আপনি ওটা জুম স্যার জুমে দিয়ে দেন। স্ক্রিন স্টপ করতে হবে নাকি? হ্যাঁ, অপশন দেখতে পাচ্ছেন আপনি? স্ক্রিন অফ করে দেন আর শেয়ার অফ করেন। স্যার যাচ্ছে না এখানে। যাচ্ছে না? না স্যার, আচ্ছা, 1000 তাই? বেশি ও হয়ে আচ্ছা, গেছে স্যার, লাইন লাইন বেশি 1000। হয়েছে না? জি স্যার। আচ্ছা, এটা তো এই গিটহাবে, গিটহাবে আছে না এটা আপনার? জি স্যার, গিটার ওকে, আছে। এটা তো মানে আপনি আমার দিয়েছিলেন, দাঁড়া আমি তো শেয়ার করি তো। জি দিছিলাম স্যার আপনারে। কি লিঙ্ক দিছিলেন নাকি দিছিলেন? আহ, লিঙ্কটা দেন, তাহলে গিটহাবের লিঙ্কটা দেন, আমি ঢুকি। চ্যাট বক্সে গিটহাবের লিঙ্কটা শেয়ার করেন। জি স্যার। লিঙ্ক, লিঙ্ক দিছেন? জি স্যার, একটু 1 মিনিট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই। হ্যালো স্যার, পজ হয়ে হ্যাঁ গেছে স্যার। নাকি? আমি না, হচ্ছে, ও দিচ্ছে, লিঙ্ক দেয়নি এখনো, লিঙ্কটা খুঁজে বের করতেছে, লিঙ্কের জন্য ওয়েট করতেছি। আচ্ছা আমি হচ্ছে মানে না নেটওয়ার্ক না, চলে গেছে আমার। পসায় না, পসায় না। ও লিঙ্ক দিচ্ছে। হয়ে গেল। সেট স্পেস পজিট। হ্যাঁ স্যার।
চ্যাট ইসে দিয়ে দেন, জুমে লিঙ্কটা দিলেই হবে স্যার। জি স্যার, এটা পাচ্ছি না যে। কি পাচ্ছেন না? গিটার পাচ্ছেন না? জি, জি স্যার, গিটারের ফোল্ডারটা পাওয়া যাচ্ছে না। আমি কি নামে পাঁচটা রাখছেন? ছয়টা প্রজেক্ট, জি স্যার, পাঁচটা ছয়টা প্রজেক্ট আপলোড করলাম তো পরবর্তী, আর হুম। ওইটা পাওয়া যাচ্ছে না। পাবলিক রাখছিলেন, পাবলিক করে রাখছিলেন নাকি প্রাইভেট? জি স্যার, পাবলিক করে রাখছিলাম, সব তাহলে আপনি আমার পাবলিকই আছে। গিট হাবের বলেন, ইউজার নেম বলেন আপনার। ইউজার নেম কি? ওই গিটার মহিবুল্লাহ হাইপার লিঙ্ক ডেভ স্যার, দিছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। গিট হাবের লিঙ্ক দিয়ে দেন, আমারে দেন, জি দেরি স্যার, হবে, আমি খুঁজতেছি, একসাথে খুঁজে দেন। দিয়ে দিচ্ছি স্যার এখানে। ওকে, এটা মনে হয় নাকি? জি স্যার, এটা উম, প্রজেক্ট। উম, এটা একটা মজার জিনিস দেখবেন, যদি এই যে গিটহাবটা এরকম থাকে না, ঠিক আছে, তো নর্মালি তো আমাদের ইউজ করতে গেলে অনেক সময় ফাইল খুঁজতে একটু ঝামেলা হয়। তো এই ডট কম এর জায়গায় এসে যেটা করবেন সেটা হচ্ছে ডেভ লিখবেন, লিখে হিট করবেন, তাহলে এখানে গিটহাব এডিটর ওপেন হবে। সাইন ইন করে নেবেন, সাইন ইন থাকতে হবে। এইবার এইখানে এসে আপনারা ইজিলি ফাইল খুঁজতে পারবেন। ওইখানে তো একটু ঝামেলা লাগে, এই ফোল্ডার তো এই ফোল্ডারে যাও, আবার ব্যাক করো। আর এখানে গিটহাবের ফিল্ডটা পাবেন। এই যে এবার এখানে আসেন সিডে, এই যে এখানে আসেন, এবার দেখেন, আচ্ছা, বুঝতে পারছেন না? সুবিধা না আরো ওইটার থেকে। জি জি, Okay, এবার আই থিঙ্ক কোনো প্রবলেম থাকার কথা না। ইমেজ গুলো তো ডিলিট করে দিচ্ছি, ইমেজ তার নাই, ইমেজ তো মনে হয় ডিলিট হয়ে গেছে। ইমেজ আমরা নিয়ে আসি। কয়টা ইমেজ লাগবে? 4টা ইমেজ না? জি স্যার। ইমেজ, বাহ, খুব সুন্দর ফুড ইমেজেস একটা। সেভ ইমেজ, একবারে আমাদের প্রজেক্টের ভিতরে সেভ করা যাবে। আর এটার নাম আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে। ফুড, এরপরে কি বলছে, এখানে কি ইমেজ আছে নাকি আমাদের? ও আচ্ছা, এখানে অনেকটা ছিল। ট্রান্সপোর্ট তো আছে তাহলে। ফুড আমাদের ছিল, ফুড আছিল। ইমেজ, ইমেজের নেম গুলোকে স্যার লোয়ার কেস করে তারপরে স্ল্যাগের সাথে মিল রাখতে হয়ে যাচ্ছে তো। ও তো লোয়ার কেস আপনি এদিকে করছেনই, লিখে রাখছেন জি লোয়ার কেস, জি, জি সমস্যা এখানে নেই। করে রাখছি। হ্যাঁ, ফুড, ট্রান্সপোর্ট দুইটা মিলছে, তারপরে হচ্ছে গ্রোসারিস, তাহলে আমাদের গ্রোসারিসও আছে। তারপর হলো যে আপনি দিচ্ছেন হলো যে বাস, পাবলিক ট্রান্সপোর্টের বাস করে দিই, তাহলে হবে। বাকিটি ডিলিট করে দিই, বাকিটি আমাদের প্রয়োজন নাই। রাইড শেয়ারিং ডিলিট করেন। উম, আর এটাকে কপি করেন, কপি করে আমরা এইখানে বসাই। আচ্ছা, গ্রোসারিস রেস্টুরেন্ট ছিল, আরে আমি দিই না রেস্টুরেন্ট। আচ্ছা, পাবলিক ট্রান্সপোর্ট তাহলে হুদাই ডিলিট করলাম। একটা রাইড শেয়ারিং ছিল, হুদাই ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা ওটা নামে নেই একটা, নেমে সামনে তারপর তখন লাগবে। শেয়ারিং রাইট।
এরে কপি না, সেভ ইমেজেস, রাইট শেয়ারিং। তাহলে আমরা এখানে রাইট, রাইট শেয়ারিং, রাইট শেয়ারিং। ওকে, রেস্টুরেন্টস ছিল একটা। ওকে, তার মানে আমাদের কাছে অলমোস্ট সবগুলো চলে আসছে। এবার আমরা কি করব, ডিলিট করলাম npm রান সিট। যদি সব ঠিক থাকে তাহলে কাজ করার কথা। নাইস, পাইছি এরর। তো প্রথমে বলছে সাব ক্যাটাগরিজ ডট সিট ডট কি। cannot find module constant dot json। কি হলো? সিট ক্যাটাগরিজ তো এটাকে এক্সপোর্ট করতে হবে। ইনপুটে তো এরকম কিছু দেখতেছি না আমি। ও স্যার, নিচে সিট না, ওটা সিট ক্যাটাগরি ফাংশন রান হবে একদম নিচে। কোনটা? এই যে এক্সপোর্ট ডিপোর্ট। তারা সার্চ করি তো, এখানে ডিফল্টস আছে স্যার, আপনি মানে পাইতাছি তো। ক্যাটাগরিজ ডট সিট ডট জেস। ও আচ্ছা, এটা মনে হয় ইন্ডেক্সে, ইন্ডেক্সে কোথাও আছে। এই যে দিকে আমরা এক্সপোর্ট করছি এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ডিফল্ট তাহলে আছে তো ওইখানে হ্যাঁ, এক্সপোর্ট করা হয়েছে। ওই তো, তাহলে এটারে চেঞ্জ করে এখানে দিয়ে করে দিলেই জি। তো হয়ে যাবে। ব্যাস। আমি খুব কই গেল এটা, নট ডিফাইন ইন মডিউল। ও আচ্ছা, এটারে কি রে, আর একটা সমস্যা নাই, এগুলা নর্মাল জিনিস। ঠিক আছে, উপরে চেঞ্জ করি নাই। ইনশাল্লাহ এবার ঠিকঠাক কাজ করবে। দেখি, মহিবুল্লাহর কোড ইমপ্লিমেন্ট করছি। আই থিঙ্ক হচ্ছে, কিছু একটা তো হইতেছে। ইমেজ আপলোড হয়েছে, তার মানে ইমেজ যেহেতু ডিলেট হয়েছে, মঙ্গোডিবি কানেক্ট হয়েছে, এক্সিস্টিং ডেটা ক্লিয়ার। এই পর্যন্ত আসছে, ক্যাটাগরি ইনসার্টে যেতে হবে আর কি। আল্লাহ আল্লাহ করে যাতে সব হয়।
এত টাইম কি লাগে এর কথা? না তো স্যার, এটা লাগে না তো। কি রে, আমার এদিকে কোড এটকে যায় কে? এনে সে কি হয় ওর? ভাই পিসি কে মনে হয় পছন্দ করছে কোডটা। এ বুঝলাম না, কোড তো পুরো হু কপি করলাম। কোড আর কেন তো বুঝলাম না। আমার এনে সে কি হয়ে যায়? লাগে না। ছাড়া কিভাবে যে কেউ, আচ্ছা তাহলে আর কি করার, দেখতে হবে। বুঝছি, আমার পছন্দ করা নেই। ঠিক আছে, ভাই ওই আজকে এই পর্যন্ত স্যার, থাকুক। বলেন। সাবক্যাটের নিচে এরকম আন্ডারলাইন কেন? দেখতে হবে ওইটা, ওনার নাম নাম সাবক্যাট লিখে রাখছে তো এই কারণে আর কি। সাবক্যাট বলতে তার কোনো ওয়ার্ড নেই, ওটা আমার ও এক্সটেনশন দিচ্ছে, ওইটা সমস্যা না। দেখতে হবে, বাকির ইমপ্লিমেন্ট করে দেখেন তো। ঠিক আছে, গিটহাবের ওকে। লিংক আমি দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম। একবার এই ফাইলের লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিই, বাকিরা ইমপ্লিমেন্ট করে দেখেন। বুঝছেন? কারণ আমারটা কেন হইলো না আল্লাহ জানে। আর ওই এক্সপেন্সের ওই রাউট গুলো করার ট্রাই করেন, ঠিক আছে? জি স্যার। কারণ অ্যাটলিস্ট এখন আপনারা, আলামিন আছেন? আলামিন তো নাই, হৃদয় নাই, আরিফ নাই, মহিবুল্লাহ আছে, মুদাসাদেক নাই, আহ সাকিব নাই, আলী আসিল, তারপর হলো যে সুরুজ্জামান, তারপর হচ্ছে মুস্তাকিম, তারপর হচ্ছে এনামুল নাই, তারপর হচ্ছে রিয়াজুল আছে। আশিক দাদা আশিক নাই। রেজা ভাই আছে, আছে আছে। আছে ছিল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। জি স্যার, আমাদের এই রাউটের পরে তো আরেকটা মনে হয় ইয়ে আছে না? আর একটা সেটেলমেন্ট আছে। এই রাউটের আমি যে গ্রুপ গুলো করে ফেলবো, নেক্সট ক্লাসে আমরা গ্রুপের রাউট গুলো করে ফেলবো। আপনারা ইন দা মিন টাইম ট্রাই করেন যে এইটা ইন্ডিভিজুয়ালেরটা ডিলেট আপডেট এগুলো করতে পারেন কিনা, এবং কইরা কোনো প্রবলেম ফেস করেন কিনা সেটা নিয়ে আসেন। ঠিক আছে? ওকে আচ্ছা স্যার। স্যার। ঠিক আছে স্যার, ডিলেট আপডেট মানে অন্য যে হ্যাঁ গ্রুপ হ্যাঁ, আছে। অন্য যে যেগুলো আছে, তারপরে তারপরে ওই যে গেট গেট নিজের সবগুলা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স দেখার জন্য যে রাউট। ঠিক আছে, গ্রুপ গ্রুপ নেম ওই যেগুলো ওই তো আমরা বাকিগুলোর জন্য যেরকম করছি না, ওই হিসাবে আপনারা করে ট্রাই করেন। ঠিক আছে, ওকে। চিটিং বলেন। যেটা না স্যার কি বলি করছিলেন, ওইটা আপনি যেভাবে কোড করেছিলেন ওইভাবে আমি করছিলাম। তা আমার প্রথমে এরর দিছিল হচ্ছে আহ, আমার নেম একই নেম আসতেছে মানে, হ্যাঁ। সেটা যখন চেকিং করে করেছি আইডি দিয়ে, এরপরে এরর এসেছে যে ম্যাপ, ম্যাপের হুম জায়গায় ফরিজ, ফরিজ ব্যবহার করতে হবে ম্যাপ। হুম হুম এটা ঠিক করার পরে হুম নিচে, নিচেও আছে একটা জায়গায় ম্যাপ আছে, ওইটা আইটেম ডট সাব ক্যাটাগরি, ওখানে ম্যাপ হুম করা হয়। ওর হুম উপর আবার ধরতে হবে, ফাইন্ড মানে ফিল্টার করতে হবে, ফিল্টার করে হুম তারপরে ওই ভেরিয়েবলটাকে ম্যাপের ভিতর দিলে এক্সিস্ট এই কোডটা কাজ। আরেকটা আছে ওই জায়গা, একটা আছে অবজেক্ট, সেটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ওই জায়গায় ওকে একটু মানে একটু মডিফাই, মানে অত বেশি লেখা লাগে না, অল্প একটু ইউআরএল ইজ টু, ইউআরএল ইজ টু ইজ কি জানো, ক্যাটাগরি ডট পাবলিক আইডি আর ক্যাটাগরি ডট ইউআরএল নেম। এইগুলো ঠিক করলে আর কি আমার হয়েছে আর কি। আপনার কোডই আমি করছি আর কি। সমস্যা নাই স্যার। এইটা হয় কি, যখন আপনাদেরকে পড়াই তখন তো আসলে অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না, কারণ নিজে কোড করা আর পড়ানোর টাইমে কোড করা একটা ডিফারেন্স, ঠিক না? তো অনেক সময় অনেক কিছু হয়তো আপনাদের বলতে বলতে আমি লিখে ফেলছি, একটা টাইপে ভুল হয়েছে বা কিছু একটা প্রবলেম হইতেই পারে। তো সমস্যা নাই, বাট আপনারা যে ট্রাই করে সলভ করছেন এটা এটা অ্যাপ্রিসিয়েবল। যে আপনারা একটা প্রবলেম আমি ফেস করছিলাম, আপনারা যে সলভ করতে পারছেন এটাই অ্যাপ্রিসিয়েবল। যে আপনারা অ্যাটলিস্ট ওই পর্যন্ত বুঝতে পারতেছেন, ওই পর্যন্ত গিয়েছেন যে একটা প্রবলেমটা সলভ করতে পারেন। ঠিক আছে, ওটা ভালো। ঠিক আছে স্যাররা থাকেন, আরেকটা ক্লাসে যেতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার।